হ্যালো বন্ধুরা, বারিক নেটওয়ার্ক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর বন্ধুরা, আজকে আমি আপনাদের বলবো যে কিভাবে আপনারা খুব সহজেই আপনার মোবাইলের সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলিকে আপনাদের ইমেল আইডিতে সেভ করে রাখতে পারবেন, যাতে আপনাদের মোবাইলটা কোনো কারণে যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারগুলিকে আবার ফিরে পেতে পারেন। তো জানতে হলে অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, প্রথমেই বলবো যে আপনাদের মোবাইলের বা ডিভাইসের সমস্ত কন্ট্যাক্ট নাম্বারগুলিকে ইমেল আইডিতে সেভ করার জন্য আপনাদের ইমেল আইডিটা আপনাদের মোবাইলের সাথে কানেক্টেড থাকা প্রয়োজন। তো এরপর আপনাদের কি করতে হবে না, আপনাদের সেটিং অপশানে চলে যাবেন। তো তারপর দেখবেন নিচে অ্যাকাউন্টস বলে একটি অপশান থাকবে। তো সেই অ্যাকাউন্টস বলে অপশানটিতে ক্লিক করবেন। সেখানে দেখবেন গুগল বলে একটি অপশান থাকবে, তা জাস্ট গুগলে ক্লিক করবেন। তো এরপর দেখবেন আপনার সামনে আপনার ইমেল আইডিতে চলে আসছে। তো জাস্ট আপনার ইমেল আইডিতে ক্লিক করবেন। আর যদি আপনার ইমেল আইডি না থাকে তো জাস্ট এখান থেকে আপনারা একটি ইমেল আইডি বানিয়েও নিতে পারেন। তো বন্ধুরা, এরপর আপনাদের কি করতে হবে না, আপনাদের ইমেল আইডিতে ক্লিক করার পর আপনাদের সামনে দেখবেন একটু লিস্ট আসছে। তো সেখানে কন্ট্যাক্টস বলে একটি অপশান থাকছে। জাস্ট সেই অপশানটা যদি অফ থাকে তো জাস্ট সেটাকে আপনারা অন করে দেবেন। তারপর সেখান থেকে চলে আসবেন, বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনাদের যে কন্ট্যাক্ট বলে যে অপশান, অর্থাৎ কন্ট্যাক্ট বলে যে আইকনটি থাকে আপনাদের মোবাইলে, জাস্ট সেই কন্ট্যাক্ট অপশানে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার সামনে অনেক কন্ট্যাক্টের লিস্ট আসছে। এরপর কি করবেন, যে কর্নারে দেখবেন 3টি ডট থাকবে, সেই ডটে ক্লিক করবেন। তারপর সেখানে দেখবেন একটি ইম্পোর্ট এক্সপোর্ট বলে একটি অপশান থাকছে, সেখানে ক্লিক করবেন। করলে আপনারা কোথা থেকে ইম্পোর্ট করতে চাইছেন, অর্থাৎ আপনার 1 নম্বর সিম থেকে না 2 নম্বর সিম থেকে না আপনার ডিভাইস থেকে, জাস্ট সেটাকে সিলেক্ট করে দেবেন। তারপর দেখবেন আপনার সামনে আপনার ইমেল আইডিটা চলে আসছে। তো এবার আপনি যে ইমেল আইডিটাতে আপনার ইমেল আইডিটাকে জাস্ট সিলেক্ট করলে দেখবেন আপনার সামনে আপনার যে সমস্ত কন্ট্যাক্ট আছে তার লিস্ট চলে আসছে। এবার আপনি আপনার যে নাম্বারগুলিকে আপনার ইমেল আইডিতে সেভ করে রাখতে চান সেগুলিকে সিলেক্ট করে দিতে পারেন এক এক করে, অথবা কর্নারের 3টি ডটে ক্লিক করে ইম্পোর্ট অল বলে একটি অপশান থাকবে, জাস্ট সেটাতে ক্লিক করে আপনার সমস্ত নাম্বারগুলিকে আপনি আপনার ইমেল আইডিতে সেভ করে রাখতে পারেন। তো এইভাবে বন্ধুরা আপনার সমস্ত কন্ট্যাক্টগুলোকে আপনার ইমেল আইডিতে সেভ করে রাখতে পারবেন, যাতে আপনি যখন কোনো অন্য নতুন ফোন ইউজ করবেন সেটাতে আপনার এই নাম্বারগুলি, কন্ট্যাক্ট নাম্বারগুলি সেই ফোনে চলে যাবে। অথবা আপনার যদি কোনো কারণে আপনার মোবাইল চুরি হয়ে যায় বা আপনার ফোনটার কন্ট্যাক্টগুলো ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রেও আপনি আপনার ইমেল আইডি থেকে আপনার সমস্ত কন্ট্যাক্টগুলিকে ফিরে পেতে পারবেন। তো বন্ধুরা, এটাকে দেখবার জন্য দেখবেন ওপরে কর্নারে 3টি ডট আছে, জাস্ট সেটাকে ক্লিক করবেন। তারপর দেখবেন ডিসপ্লে কন্ট্যাক্ট বলে একটা অপশান থাকবে, সেটাতে ক্লিক করবার পর দেখবেন আপনার সামনে লিস্ট আসছে। সেখান থেকে যদি আপনি আপনার ইমেল আইডিটাকে সিলেক্ট করে দেন, তাহলে আপনার ইমেল আইডিতে যে নাম্বারগুলো সেভ করা আছে সেগুলো আপনি দেখতে পাবেন। তো এইভাবে বন্ধুরা খুব সহজেই আপনারা আপনাদের মোবাইলের কন্ট্যাক্ট নাম্বারগুলিকে ইমেল আইডিতে সেভ করে রাখতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটি লাইক করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেল আইকনটিতে ক্লিক করবেন আমাদের সমস্ত লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য।